আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। তো আমরা তো সর্ষে ইলিশ প্রায় দিনই খাই, তো আজকে সেই সর্ষে ইলিশের মধ্যে বেগুন দিয়ে রান্না করব। তো বেগুন আর ইলিশ, তো চলো দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি। তো প্রথমেই আমি কড়াইতে তেলটা গরম করে নেব আর মাছগুলো ভালো করে ভেজে নেব। তো মাছগুলোকে আমি হলুদ লবণ লাগিয়ে ভালো করে তারপর ভেজে নিচ্ছি। তো এখানে দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। তো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব বেগুনগুলো, যেগুলো আমি কেটে রেখেছি। এই বেশি বড় না, মাঝারি সাইজের করে কেটে রেখেছি। আর তেলটা যাতে না ছিটে যায়, আমি তো প্রতিদিনই হলুদটা ব্যবহার করি। তো এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এবার বেগুনগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু এটা যদি সাদা সাদা মতো মানে অল্প ভাজা হয় তাহলে বেশি একটা খেতে ভালো লাগে না। তো দেখো ভেজে নিয়েছি। আর এখানে সর্ষে, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এটা আমি বেশিক্ষণ ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দিলাম, কেননা বেশিক্ষণ ভাজলে তরকারিটা তিতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, আর যেটুকু জল লাগবে আমি সেটুকুই দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা অল্পই দিতে হবে, যেহেতু সর্ষেটা বেশিক্ষণ জাল দেওয়ার দরকার হয় না। এবার আমি জলে দেখো গরম হয়ে গেছে, ফুটে উঠেছিল, ওর জন্য আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি আর 3-4 মিনিট হতে দেব। দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতে তো দারুণ হয়েছে, আর এইভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতেও দারুণ লাগে। রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।